নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চাদের টিফিন আইটেম। এটা কিন্তু বাচ্চাদের দেখতেও যেমন পছন্দ হবে, আর তারা কিন্তু একদম নিমেষের মধ্যে কিন্তু প্লেটটাকে ফাঁকা করে দেবে। এটা অনেকটা পিৎজার মতন, তাই কিন্তু ওদের কিন্তু খুব আকর্ষণ করবে। এখানে ময়দা নিয়েছি, ডিম রয়েছে, আর এখানে রয়েছে দেখো একটু ক্যাপসিকাম, একটু ইয়েলো বেল পেপার, টমেটো কুচি, আর তার সঙ্গে একটুখানি সামান্য পেঁয়াজ কুচি। আর এখানে যে দুটো ডিম নিয়েছি, ডিমের মধ্যে একটা ডিমকে আমি আগে একটু ঝুরি করে নেব। তো তার জন্য সামান্য পরিমাণে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই ডিমটাকে এখানে দিয়ে দেব, আর ডিমের সঙ্গে দেব সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো। এটাকে দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা মতন করে নেব। এরকম আইটেমগুলো কিন্তু ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। আমি যে পিৎজার মতন যে রেসিপিটা করছি আজকে, সেটা কিন্তু বলতে পারো একটা নকল পিৎজা। বাচ্চাদের ভোলানোর কিন্তু এরকমভাবে বিভিন্ন রকম ভাবনায় কিন্তু আমাদের ভাবতে হয়। এদিকে দেখো, ডিমের ঝুড়িটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো ডিমের ঝুড়িটাকে তুলে নিচ্ছি। তারপরে যে ভেজিটেবলসগুলো নিয়েছি, বাচ্চারা না সবসময় একদম যদি পিৎজার মতন বেসের উপরটাতে দিই, তাহলে অনেক সময় খেতে চায় না। তো তার জন্য এটাকে সামান্য একটুখানি সাঁতলে নেব, আর তাহলে কিন্তু ওদের কাছে টেস্টটা ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু তোমরা এখানে ডিমের বদলে চিকেন দিতে পারো, বা কর্ন দিতে পারো, মাশরুম দিতে পারো, পনির দিতে পারো। যার বাচ্চা যেটা ভালোবাসে সেটা দিয়ে দেবে। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দেখো আর একটা বাটিতে পরিমাণ মতন নিয়ে নিয়েছি সামান্য লবণ। তো চলো এবার বেসটা তৈরি করে নিই। আর বেসটা তৈরি করার জন্য এখানে লবণ আর ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাও ওই তিন টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ, তার বেশি কিন্তু লাগবে না। আর এদিকে দেখো ভেজিটেবলসগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ নিয়ে নিলাম বেকিং পাউডার। এইবার বেকিং পাউডার আর ময়দা আর লবণটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে। এই ডিমটা ফাটানোর সময় মনে হবে যে একটু কম হচ্ছে, কিন্তু ভালো করে ফেটানোর পরে বুঝতে পারবে যে এটা কিন্তু ঠিকঠাক পরিমাণেই আছে। মনে হবে যে মাখা মাখা হয়ে গেল, কিন্তু এটাকে ভালো করে ফেটালে কিন্তু একটা নরম ভাব চলে আসবে। তারপরে তাওয়াতে তেলটাকে গরম করে নিয়ে একটু সামান্য জায়গায় কিন্তু ব্রাশ করার মতনই কিন্তু দেবে। এখানে কিন্তু তেলের মানে নামমাত্রই প্রয়োজন, বেশি প্রয়োজন নেই। আর দেওয়ার আগেও আর একবার ফাটিয়ে নেবে, তাহলে বেসটা ভীষণ সুন্দরভাবে ফাঁপা ফাঁপা হবে। আর তাতে কিন্তু ওদেরও খেতে ভালো লাগবে, স্পঞ্জি হবে। তো এবার এটাকে মানে কড়াইয়ের মধ্যে একটু সামান্য ছড়িয়ে দিতে হবে, কারণ না হলে মাঝখানটা বেশি ফুলে যাবে। এমনিও ফুলে যাবে, তবে মাঝখানটা যাতে একটু কম ফুলে তার জন্য চারপাশটা একটু স্প্রেড করে দিতে হবে। দিয়ে এই 3 থেকে 4 মিনিটের জন্য আমরা সিম হিটে এটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপরে বুঝতে পারবে কতটা ফুলেছে। আর বাচ্চারা কিন্তু একটু নিত্য নতুন টিফিনটা কিন্তু ওরা ভীষণ পছন্দ করে। দেখো অনেকটা ফুলে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব, কারণ যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য সবসময় খাবারটা একটু ভালো করে কুক করাটা প্রয়োজন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। এখানে তোমরা পিৎজা সসও ব্যবহার করতে পারো, কারণ আমি এখানে একদম ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি, যার ফলে এখানে পিৎজা সসের বদলে আমি টমেটো কেচাপটাকেই ব্যবহার করছি। এবার টমেটো কেচাপটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম, সেই ডিমের ঝুড়িটাকে। এটাকেও অল্প পরিমাণে সাজিয়ে দিচ্ছি। এখানে পুরোটা নিয়েছিলাম একটা, কিন্তু একটা দেখো আমার প্রয়োজন হবে না, মানে হাফ মতন আমার লাগছে। আর তারপরে এই ভেজিটেবলসটা দিয়ে দেবো। ভেজিটেবলসটা দেওয়ার পরে এখানে তোমরা কিন্তু অরিগানো বা চিলি ফ্লেক্স এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু ওই যে আগেই বললাম যে একদম ছোট বাচ্চাদের জন্য করছি, তো সেই জন্য কিন্তু আমি সেগুলো ব্যবহার করছি না। আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করব। গোলমরিচের গুঁড়োটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, তো সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। আর এরপরে দিয়ে দেব চিজটা। বাচ্চারা কিন্তু খুব চিজটাকে পছন্দ করে, তো চিজটা তোমাদের ইচ্ছা মতন তোমরা দেবে। কেউ বেশি চাইলে বেশি দেবে, আর যারা খুব বেশি দিতে চাইছো না বাচ্চাদেরকে, তারা এরকম সামান্য পরিমাণে দিয়ে দেবে।
আর তাহলে কিন্তু বাচ্চাদের একদম মনটা কিন্তু খুশ হয়ে যাবে। আর ওদেরকে খুশি করা কিন্তু ভীষণই সোজা। ওরা কিন্তু ভীষণ অল্পেই কিন্তু খুশি হয়ে যায়। তো এরকমভাবে যদি তুমি ঘরে পিৎজা বানিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বায়নাটাও সেরকমভাবে থাকবে না, আর বারবার দোকানের খাবারটাও কিন্তু তাদের পেটে যাবে না। দেখো এখানে কিন্তু আমার চিজটা ছড়ানো হয়ে গেছে। এই ঢাকনাটাই হলো না বলে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এটাকে এবার সরিয়ে নিচ্ছি। দেখো 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার একটা প্লেটের উপরে সার্ভ করলেই কিন্তু একদম নকল পিৎজা কিন্তু তৈরি। আর বেশটা সহজে হয়ে গেল। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। দেখো তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কত ফেপেছে, কতটা স্পঞ্জি হয়েছে, আর দেখতেও কতটা ভালো হয়েছে। স্কুলের টিফিনেও কিন্তু এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু করে দিতে পারো। আর দেখো উপরের ভেজিটেবলসগুলোও কিন্তু একটুও পড়ে যাচ্ছে না, যার ফলে কিন্তু বাচ্চারা কিন্তু স্পুন দিয়েও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো আজকেরটা কেমন হলো দেখি, মেয়ে কেমন বলে। আজকের মতো এই পর্যন্তই। টাটা। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা।